নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একেবারে মুখরোচক একটি ভেজিটেবিল চপ বানাবো। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলে অল্প বাদাম ভেজে নেব। এই বাদামগুলোও কিন্তু আমি ঘরেই ছাড়িয়ে নিয়েছি। এখন ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটাই হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে গাজর আর বিট কেটে রেখেছিলাম, গাজর বিটগুলি দিয়ে দেব। দিয়েও গাজর বিট ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভালো ভাজাও হবে। আর ভালো করে কষিয়ে নিলে ওর যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যাবে, জিনিসটা খেতেও ভালো হবে। দেখুন, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আদা আর রসুন আমি ছিঁচে রেখেছিলাম। এখানে পেস্টের থেকে ছিঁচে দিলে না জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর অল্প মটর কলাই দিয়েছি। আর এখন তো বাজারে প্রচুর মটর কলাই বেরাচ্ছে, তাই একটু মটর কলাইও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প হলুদ, জিরে, ধনে, লঙ্কা আর একটু গরম মশলা আর একটু অল্প কাশ্মীরি লঙ্কাও দিয়েছি। দিয়ে 2 মিনিট ভালো করে কষে নেব। দেখুন, এখানে আমার সব জিনিসগুলোই কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। এখন গরম তো, তাই আমি এইভাবে মেখে নিচ্ছি। একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি অল্প চিলি ফ্লেক্স আর বাদাম ভেজে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে এগুলি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে করে মেখে নিয়েছি। হাতে অল্প তেল বুলিয়ে নিচ্ছি। তেল নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে পাকিয়ে নেব। সামনে তো রমজানের সময় এইভাবে চপ বানিয়ে আপনারাও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমি ভেজিটেবিল চপগুলি কিভাবে বানাচ্ছি পুরোটি দেখবেন, কিন্তু ক্লিক করবেন না। ক্লিক করলে পুরোটা দেখা হবে না, অতটা ভালো বোঝা যাবে না। এখন দেখুন, এইভাবে আমি সবগুলি ভালো করে পাকিয়ে নেব। আর সবগুলি পাকিয়ে নিয়ে আমি কিন্তু এখন সব ভাজবো না, 8-10টা ভেজে নেব। তারপরে আবার যখন খাওয়া হবে তখন আমি ভাজবো। আর এগুলি গরম গরম খেলেই তবে ভালো লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। কর্নফ্লাওয়ারটি 2 চামচ নিয়ে জল দিয়ে গুলে নেব। দেখুন, একইভাবে আমার সব চপগুলি বানানো হয়ে গেল। আমি বাড়িতে যা কিছু বানাই আমার মেয়েরা খেয়ে খুবই ভালো বলে, তাই ভাবি আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন, কর্নফ্লাওয়ার খুব ভালো গুলা হয়ে গেছে। এখন আমি একটি চপ নিয়ে ওর মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে ভালো করে মাখিয়ে নেব। একইভাবে কয়েকটি আমি ভেজিটেবিল চপ তৈরি করে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করতে ভুলবেন না যেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন। দেখুন, চপগুলো দেখতে কত সুন্দর লাগছে না? দেখুন, ভেজিটেবিল চপ বানাতে গিয়ে আমার বানানো কর্নফ্লাওয়ারটা কিন্তু কাজে লেগে গেল। দেখুন, আর বাজার থেকে আনতেও হলো না, ওই বানানোটা দিয়ে কত সুন্দর হচ্ছে। দেখুন, আমি এইভাবে কয়েকটি চপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কোট দিচ্ছি, আপনারা 2 কোটও দিতে পারেন। 2 কোট দিলেও খেতে খুব ভালো হয়। আর বাকিগুলো আমি যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে নেব। এখন আমি ওভেন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেলে ভাজবো, তাই সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরষের তেলেও ভাজতে পারেন, সরষের তেলেও ভাজলেও খুব ভালো হয়। দেখুন, তেলটি হালকা গরম হয়েছে, এর মধ্যেই দিয়ে দিতে হবে। বসে বসে হলে তবে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা যাবে। কম আছে বসে বসে ভাজতে হবে। একটা কাঁটা চামচ নিয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব, লাল করে ভেজে নেব। দেখুন, অনেকটাই লাল হয়ে এসছে। আর একটু লাল হলে তবে আমি তুলব। এখন মোটামুটি পুরোটাই লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছান্তার মাধ্যমে পুরোটি তুলে নেব। তুলে এইভাবে একটু ঠেসিয়ে তেলটা ঝরিয়ে নেব। দেখুন, কত সুন্দর লাগছে না? আর চা দিয়ে খেতে সত্যিই অসাধারণ লাগে। বিকালে আত্মীয় স্বজনরা এলে, বন্ধুবান্ধবরা এলে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে চায়ের সাথে দিতে পারেন, আর তারা খেয়ে খুবই প্রশংসা করবে। একইভাবে ওই বাকি চপগুলোও ভেজে নেব। দেখুন, এগুলিও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এগুলিও আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে, আর সস দিয়ে খেতে সত্যিই অসাধারণ লাগে। আর আমাদের তো মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার তাহলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।